শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালোই আছি। তো দেখো, ঘুম থেকে তো সকাল সকাল উঠে পড়েছি। আজকে প্রচুর চাপ আছে কিন্তু কাজের, যার জন্য রাত্রে টেনশনে ঘুমই হয়নি, কখন উঠবো কখন উঠবো। তো সেই মতো সকালবেলা উঠে পড়েছি। তো আজকে কেন এত কাজ বলো তো? কারণ কি, আমার হাজবেন্ডের যে জিনিসটা হয়েছিল না, পক্স যেটা বলে, তো সেটা 7 দিন কমপ্লিট হয়ে গেছে। আর 7 দিন হয়ে গেলে না স্নান করাতে হয়, আর জামা কাপড় কাচা, তারপর ঘর মোছা, আর ও যে জিনিসগুলো ইউজ করেছিল এতদিন, সেই জিনিসগুলো সব কাচতে হবে। আর এখন শীতের তো অনেক বেশি বেশি, যেমন সোয়েটার, চাদর, তারপর কম্বল, এগুলো তো অনেক মোটা মোটা হয়, তো এই সবগুলো এখন কাচতে হবে। তো সবার প্রথমে বিছানাটা করে নিচ্ছি। আর আগে তো দুটো বিছানা তুলতে হতো, একটা শ্বশুর শাশুড়ি আর একটা আমাদের। কিন্তু এখন যেহেতু আমরা আলাদা শুচ্ছি, তো সেই একটা বেশি একটা এক্সট্রা বিছানা আমাকে তুলতে হচ্ছে। তো চলো আগে ঠাকুর ঘরের বিছানাটা তুলে নিই, তারপর হাজবেন্ডের ঘরে তো এখন যাওয়াই যাচ্ছে না। ও কাউকে ঘরেই ঢুকতে দিচ্ছে না, বলছে না তোমরা সাবধানে থাকো, তোমাদের যেন কিছু না হয়। যা কষ্ট পাচ্ছি আমি, আর প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছে, বলছে সারা রাত ঘুমাতে পারছে না, মাথা যন্ত্রণায় অর্ধেক রাত্রে উঠে বসে থাকছে, মানে এতটা কষ্ট হচ্ছে মাথায়। তো চলো, আজকে তো 7 দিন কমপ্লিট হয়ে যাবে, তারপর একটু একটু কষ্টটা কম হবে। তো এই যে দেখো, বিছানা তো তোলা হয়ে গেল, এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো, তারপর ঘরটা মুছে নেবো। আর বাবু তো এখনো ঘুমাচ্ছে, একটু পরে ওর পড়াতে চলে আসবে, তো ওকে ঝটপট তুলে দিতে হবে। অনেকদিন ধরে ঘর মুছছি, কিন্তু ঘরের জানলাগুলো আর আলিশের জন্য না মোছাই হচ্ছে না, কিন্তু আজকে ভাবছি সমস্ত জানলাগুলো মুছে নেব। তো এই যে শ্বশুর শাশুড়ির ঘরে চলে এসেছি, জানলাগুলো এখন মুছবো। আর আমার না সব ভাল লাগে, কিন্তু কিছু কিছু কাজ না খুব আলিশ্যে লাগে। যেমন ঘর মুছতে গেলেই জানলাগুলো মুছতে খুবই কষ্ট লাগে, তারপর জামা কাপড় ভাঁজ করতে কষ্ট লাগে, এইসব কিছু কিছু জিনিস না করতে খুবই কষ্ট লাগে, কিন্তু কি করব, করতে তো হবেই, তাই না? তো এই যে দেখো, জানলাগুলো মুছে দিই। আর আমাদের ঘরে না বেশি জানলা নেই, কেন বলো তো? কারণ আমার ঘরের একটা জানলা আছে, আর ঠাকুর ঘরের একটা জানলা, আর শ্বশুরের ঘরে দুটো জানলা। কারণ কি বলো তো, আমাদের ঘরটা তো পুরনো, তো সেই ঘরটা নতুন করে করা হয়েছে, আর যার জন্য বেশি কিছু করা হয়নি। তো নতুন করে সবকিছু করতে গেলে না পুরো ঘর ভাঙতে হতো, তারপরে সবকিছু করতে হতো। তো চলো, নিচের তলা যেভাবে হয়েছে হয়েছে, কিন্তু যখন দোতলা উপরে ঘর হবে, তখন একদম নিচের মন মতো করে নেব। তো জানলাগুলো মোছা কমপ্লিট হয়ে গেল, আর কাজ করতে করতে না শীতটাই চলে গেছে। এখন কিন্তু অনেকটা সকাল, কিন্তু একটু শীত লাগছে না, কারণ ঝটপট করে কাজ করছি যে, বসে থাকলে শীত লাগে, আর কাজ করলে আর শীত চলে যায়। তো এই যে ঘরটা মুছে নিচ্ছি, আর ফিনাইলটা শেষ হয়ে গেছে, যার জন্য শুধুমাত্র শ্যাম্পু দিয়ে ঘরটা মুছছি। আর ফিনাইল দিয়ে ঘরটা মুছলে না হেবি সুন্দর একটা গন্ধ বেরোয় ঘরে। ওই অনেক সময় ব্যাংকের সমস্যা থাকে, ওরা সহ্য হয় না, ম্যাচের টাকা মানে টাকা ঢুকে যেতে হবে, আজ হোক আর কাল হোক, সব ব্যাংকের টাকা সমান থাকে না। এবারে কি টাকা দিয়েছে? এসব নাম মেলা করে আসলে তাহলে ওই যে ওই বাড়ি যে ধরে, তাহলে এখানে বাকি কেন? হ্যাঁ, ওখানে দুটো না একটা একটা দেখো বন্ধুরা, এখানে মাছ কাটা হচ্ছে। এটা হচ্ছে ওই যে, ওটা হচ্ছে ফলুই মাছ, এই যে ফলুই মাছ, আর এগুলো হচ্ছে রুই মাছের বাচ্চা। তো আজকে ফলুই মাছ খাওয়া হবে। আর এই যে কাটছে মাছ। তুই কি সকাল সকাল দোকানে কি ললিপপ নিয়ে এসছিস? কি হলো, লাফালো? জ্যান্ত আছে, ওই দে নড়ে, ওই দে। পাতলা মাছ, এই মাছে বেশি মাছ থাকে না। তো চলো মাছ কাটা হোক, আর ওদিকে রান্না তো হচ্ছেই। দেখো, কত জামা কাপড় বাইরে বার করেছি, এই সবগুলো এখন ধুতে হবে। এখানে আছে কম্বলের কভার, তারপর একটা কম্বল, একটা কাঁথা, বিছানা চাদর, হাজবেন্ডের কিছু জামা কাপড়, বাবুর কিছু আছে, আমার কিছু আছে, তো সব মিলিয়ে অনেকটা। তো চলো এগুলো এখন কাচি, তারপর মেলে দিই।
তো বন্ধুরা স্নান করা হয়ে গেছে, এখনো পুজো করতেই পারিনি। তো এখন কটা বাজে বলো তো, বলছি এখন 1:14 বাজে, কিন্তু এখন আমার পুজো হয়নি। তো এখন সব কিছু রেডি, ফুল তোলা, বাসন মাজা, স্নান করা, তিলক পরা। এখন পুজোয় বসবো। পুজো করতে করতে 2টো 2:30, খেতে খেতে ওই 3টে। তো এমনই হয় আমার, কোনো কোনো দিন হয় এমন, আবার কোনো কোনো দিন তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে বোঝোই তো, সব ধোয়া মোছা কাচাকাচি করলাম, যার জন্য অনেকটা লেট হয়ে গেল। তো চলো, আর একজন গেম খেলায় ব্যস্ত, এত আওয়াজ হচ্ছে গেম খেলা। যে দেখো, দেখো আমার পুজো করা হয়ে গেছে। আর চলো আমার ঠাকুরকে একটু তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো, রাধাকৃষ্ণ, পঞ্চতন্ত্র, লক্ষ্মী, গণেশ, ভোলানাথ। তো সবাইকে একদম ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আর ফুল দিয়ে না সাজালে না আমার যেন কেমন একটা লাগে, একদমই ভালো লাগে না মন্দিরের দিকে তাকাতে। তো রোজ আমি ঠাকুর ঘরে সাজানোর জন্য মাঠ থেকে ফুল নিয়ে আসি। আর আজকে শাখা আলু আর খেজুরের গুড় দিয়ে, খেজুরের গুড়ের পাটালি দিয়ে প্রসাদটা দিয়েছিলাম। আগের দিন যে পায়েস বানালাম, গুড় নিয়ে এসেছিলাম, তো সেটা বেঁচে গেছিল অনেকটা, তো সেটা দিয়ে পুজোটা দিয়ে দিলাম। একটা সপ্তাহ আমি আর বাবু হাজবেন্ডের সাথে কোনো মানে ছোঁয়াছুঁয়ি কিছুই হয়নি। তো অনেকটা মিস করছিল বাবু ওর বাবাকে, বারবার ওর বাবাকে বলছে, বাবা একটু কোলে নাও, একটু কোলে নাও, আমাকে ধরো। বা বাবাকে জড়িয়ে ধরতে যাচ্ছে, ওর বাবার কাছে যাচ্ছে। তো ওর বাবা ওকে সরিয়ে সরিয়ে দিচ্ছিল, আর ও খুবই কষ্ট পাচ্ছিল। ও তো এতটা বোঝে না যে কিসের জন্য বাবা আমাকে বারণ করছে। আর এই বাবুর 5 বছর এই প্রথম এমন হলো যে ওর বাবাকেও ছুতে পারছে না মন মতো করে। ওর জন্য ওর বাবাও যেমন কষ্ট পাচ্ছিল, তেমন বাবুও খুবই কষ্ট পাচ্ছিল। তো আজকে যেহেতু পুরো সুস্থ হয়ে গেছে, তো আজকে চলো আমরা 3জন মিলে ঘুরতে বেরিয়েছি। আর একটা জিনিস কেনাকাটি করার ছিল, তো ভাবলাম তাহলে চলো একসাথে ঘুরেও আসি আর কিছু জিনিস কিনেও আসি। তো এই যে দেখো, বাবার সাথে, বাবার হাতই ছাড়ছে না। একটা সপ্তাহ বাবাকে ধরতে পারিনি, তো খুবই আর কি কষ্ট লাগছিল ওর মনটাতে। তো এই যে দেখো, আর যেহেতু 25শে ডিসেম্বর, তো মানে চারিদিকে শুধু কেক আর সান্তা ক্লসের ড্রেস, টুপি। তো আমরা চলে এসেছি একটা কাঁসা পিতলের দোকানে। কারণ কি বলতো, আমি যে প্রদীপদানিতে আর কি পুজো করি, সেটা ছিল মাটির মাটির একটা স্ট্যান্ড ছিল লম্বা মতো, তার উপরে পিতলের প্রদীপটা রাখতাম। তো সেটা পড়ে ভেঙে গেছে। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা পিতলের স্ট্যান্ড নেব প্রদীপ রাখার জন্য। তো সেটাই দেখতে আসছি। তো এই যে দেখো, হেবি সুন্দর কিন্তু এই জিনিসটা। 4টে মুখ আছে, চাইলে চারদিকেও প্রদীপ ধরানো যাবে। আবার একটা এক্সট্রা প্রদীপ এটার উপরে বসিয়েও পুজোটা করা যাবে। তো খুবই পছন্দ হয়েছে আমার। তারপরে দেখলাম যে এখানে একটা রাধা মাধবের মূর্তি, এতটা সুন্দর লাগছে না পিতলের, খুবই সুন্দর। তো দেখে একটু আদরও করে নিলাম। তো হেবি সুন্দর লাগলো দেখে। আর এদিকে দেখো, একটা কি বড় প্রদীপ, এখানে মনে হয় 1 কেজি তেল দিতে হবে তবেই প্রদীপটা ধরানো যাবে। তো এত বড় প্রদীপ হয়তো মন্দিরের জন্যই, বাড়িতে তো এত বড় প্রদীপ লাগবে না। তো ফাইনালি দেখো, এটা পছন্দ হলো। না, এটা না, 4টে যে স্ট্যান্ড মতো ছিল মুখ, সেটাই নিয়েছি। কারণ কি, ওটা অনেকটা তেল দিতে হবে, আর বাসি তেল দিয়ে পুজো করা যায় না। তো এই জন্য আমরা এই 4 মুখওয়ালা এই স্ট্যান্ডটাই নিয়েছি। হেবি সুন্দর ছিল, আর এটার দাম পড়েছে 600 কত যেন দাম নিয়েছে। তো তারপর বাবু কেক খাবে বলে বায়না করছিল, তো এখানে চলে এসেছি একটা কেক শপে। তো দেখো কত সুন্দর সুন্দর কেক দেখতে পাচ্ছি, হেবি সুন্দর দেখতে। কিন্তু আমি কেক খাবো না, কারণ কেকের মধ্যে ডিম দেওয়া। তো এগলেস ডিমও, মানে ডিম ছাড়া কেকও পাওয়া যায়, কিন্তু অতটা মন চাইছিল না। তো বাবু এখান দিয়ে একটা যে গ্লাসের মধ্যে কাপ কেক ছিল, তো সেটা একটা নিল। তারপরে আমরা চলে আসলাম খেলনার দোকানে। তো অনেক দিন হয়ে গেছে বাবুর জন্য কোনো খেলনা নেওয়া হয় না। আর শর্ট ভিডিও বানাতে গেলে না অনেক রকম নিত্য নতুন খেলনা লাগে, তাহলে ভিউজটা ভালো আসে। যার জন্য কটা খেলনা কিনতে এসেছি। কিন্তু ও এমন এমন জিনিস পছন্দ করছে, যেটার দাম হয় 1000 নয় 1500, কম জিনিস ওর আর পছন্দই হচ্ছে না। তো শেষমেশ কিছু জিনিস নিয়ে এসেছিলাম, তো সেগুলো ও পছন্দ করেছে, ভালোই হয়েছিল দেখতে। তোমাদেরকে পরে একসময় দেখাবো, বা শর্ট ভিডিও যারা দেখো তারা অবশ্যই সেই ভিডিওতে দেখতে পারবে। তো এই যে দেখো, এই পোকার সেটটা না কিনেছিলাম, এর মধ্যে অনেক রকম বিভিন্ন বিভিন্ন পোকা ছিল, খুবই সুন্দর লাগছিল, সেটাই নিলাম। আর এই যে দেখো, আমি 2 জোড়া কানের নিলাম, হেবি সুন্দর দুটো কানের দেখতে পাচ্ছিলাম, তো সেটা নিয়ে নিলাম। আর তারপর চলে এসেছি একটা ছোট আলমারির দোকানে। কারণ কি বলতো, যেহেতু আমরা এখন নতুন ঘরে উঠেছি, তো এখানে কোনো জিনিসপত্র এখনো নেওয়া হয়নি। আর পুরনো যে শোকেস আলনা আছে, সেটা তো আমি নেব না, কারণ ওই ভালো লাগে না, পুরনো হয়ে গেছে। ভেবেছিলাম যতক্ষণ না রং করব ততক্ষণ কোনো জিনিসপত্র কিনবো না, কিন্তু একটা জিনিস লাগেই। সোনা দানা, জামা কাপড় সব সানসেটে আছে। তো ওই জন্য একটা কিনতে এসেছিলাম, কিন্তু এখন আর নিলাম না, কারণ কি পছন্দ হচ্ছে না। তো পরে এক সময় এসে নিয়ে যাব। আর তারপর চলে আসলাম ঠাকুরের জন্য ফল কিনতে। তো এবার চলে যাব ফুচকা খেতে। আর আমি তো আগে আসলে বিরিয়ানি খেতাম, এখন তো সেটা খাবো না, এখন ফুচকা খাবো। আর বাড়ির জন্য নেব কি বলতো,
চিকেন ললিপপ আর তার সাথে ছিল চিকেন পকোড়া, না চিকেন সাতে ছিল। তো সেটা নিয়ে তারপরে বাড়িতে চলে গেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন আছো লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।